রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলো সম্পূর্ণ ও নিরাপদ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিবে। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন শাহবাজ শরীফ। ফলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তিনি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য উভয় পক্ষকে স্বাগত জানিয়েছেন তিনি। উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চ পর্যায়ের মধ্যস্থতা দুই পক্ষে অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন শাহবাজ শরীফ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছেন পাকিস্তান, যেখানে উভয় পক্ষের প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি ইসলামাবাদে আলোচনা টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং সামনের দিনগুলো এই বিষয়ে আরও সুসংবাদ জানতে চাই, বলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধে ইরান 10 দফার প্রস্তাব পর্যালোচনা করে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সরকারের অনুরোধে এবং ইরানের পক্ষ থেকে দেওয়া 10 দফা একটি প্রস্তাব ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল লিখেছেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষ নিজেদের বিজয় বলে ঘোষণা করেছে। যুদ্ধবিরতির খবর ইরানের সাধারণ নাগরিক সড়কে আনন্দ মিছিল করতে দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত এবং আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের 2 সপ্তাহ হামলা না চালানো যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, সেটাকে ইসরায়েল সমর্থন করে বলেন দেশটির প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিবৃতি জানিয়েছেন। তবে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে সেখানে উল্লেখ করা হয়েছে। ইরানের সঙ্গে 2 সপ্তাহ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের সমৃদ্ধ পরমাণু ঠিকমতো দেখভাল করা হবে বলে জানান তিনি। সেটা না হলে আমি মীমাংসা করতাম না, বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্প। তবে ইরানের ইউরেনিয়ামের বিষয়ে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি তিনি। যুদ্ধবিরতির জন্য ইরানকে রাজি করানোর ক্ষেত্রে চীনও ভূমিকা রেখেছেন বলে জানতে পেরেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র আবার ইরানে বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করার অবস্থানে ফিরে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেটা আপনারা দেখতে পারবেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনীর কারণে সম্ভব হয়েছে। ইরানের প্রচলিত মার্কিন সামরিক অভিযানের অপারেশনে APK-Curie 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা থাকলেও তার আগেই যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে ইরান সরকার এটিকে নিজেদের একটি বড় বিজয় হিসেবে তুলে ধরেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSCI এক বিবৃতিতে বলেছেন, ইরান এই যুদ্ধে তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে এবং শত্রু পক্ষ একটি ঐতিহাসিক ব্যর্থ সম্মুখীন হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর উপর সব ধরনের হামলা বন্ধ করার সত্ত্বে 2 সপ্তাহের জন্য ইরানের উপর হামলা স্থগিত রাখার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, ইসরায়েলে তা সমর্থন করে। তবে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবানন ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন। যদিও যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগে জানিয়েছে যে লেবানন এই যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে।